আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। আপনার মাথা কি ঠিক আছে? আপনি আল্লাহর প্রেমের, আল্লাহর মহব্বতের বান্দা হতে আপনার মনে চায় না, তাহলে আপনার কি হতে মনে চায়? শয়তানের শাগরিদ হতে মনে চায় আপনার? আল্লাহর প্রেমের বান্দা হতে না চাইলে আপনি আল্লাহর দুনিয়া থেকে বেরিয়ে যান। আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার আপনার নাই। মুর্শিদের প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ। মুসলমান তো শাহাদাতের মৃত্যু কামনা করে, আর আপনি বলতেছেন মুর্শিদ প্রেমে কাফের হবেন, আবার কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। তাহলে আপনি আসলে কি? মুসলমান চায় শাহাদাতের মৃত্যু, আপনি চাইতেছেন মুর্শিদের প্রেমে কাফের হয়ে কাফেরের মৃত্যু। আর আপনি এটা দ্বারা কি বুঝাইতেছেন? সাধারণ মানুষের সামনে আপনি ওয়াজ করতেছেন, সাধারণ মানুষদেরকেও আপনি কি বুঝাইতেছেন, কি মেসেজ দিতেছেন? আপনার ইমানও নষ্ট করতেছেন আর তাদের ইমানগুলোও নষ্ট করতেছেন। খানায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে। আমি যতই আপনার কথা শুনি ততই আশ্চর্য হচ্ছি। সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষের দ্বারাও তো এই কথা বলা সম্ভব নয়। এমনকি যারা বিধর্মী তারাও তো এই কথা বলতে সাহস পায় না যে খানায় কাবা তাওয়াফ করা এটা মুসলমানের স্বপ্ন। খানায় কাবার খাদেম হওয়া, খানায় কাবার গিলাফ ছুঁয়ে দেখা, এটা আমাদের আবেগ, এটা আমাদের ভালোবাসা। আপনি মুসলমানের আবেগ নিয়ে খেলা করতেছেন। আপনার খানায় কাবার খাদেম হতে মনে চায় না, তাহলে আপনার কি মনে চায় শুনি একটু। কেবলা জানার পায়খানাতে আমি যেন ডিউটি পাই, আমি যেন ডিউটি পাই। তাহলে এটাই আপনার মনে ছিল? আপনার খানায় কাবার খাদেম হতে মনে চায় না, আপনার মনে ছিল এটাই যে কেবলা বাবার বাথরুমের ডিউটি যেন আপনি পান। আপনার রুচির এতটাই দুর্ভিক্ষ যে খানায় কাবার খাদেম আপনার হতে মনে চায় না, আপনার কেবলা বাবার বাথরুমের ডিউটি আপনি চান। আসলে যে যেমন তার রুচি তেমনই হওয়া উচিত, এটাই স্বাভাবিক। আপনি যেমন, আপনি তো আশা তেমনই করবেন। এই সমস্ত উদ্ভট কথা থেকে তওবা করুন। যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার থেকে কিছু আশা করেন, তওবা করে এখনো ফিরে আসেন, সময় আছে।